আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে। পৃথিবীতে যুদ্ধের ময়দানে এমন কিছু ঘটনা ঘটে, সেই ঘটনার ফলে একটা জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়, একটি দেশের মানচিত্র চলে যায়, কোন একটি জনগোষ্ঠী পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়, সভ্যতা বিলীন হয়ে যায় এবং নতুন একটা সভ্যতা গড়ে ওঠে। এই ধরনের যুদ্ধ যখন হয়, ইংরেজিতে এটিকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল। এই ইরানের মাটিতে একটা সময় এরকম একটা ডিসাইসিভ ব্যাটেল হয়েছিল, দ্য ব্যাটেল অফ গাউগেমেলা। পারস্য সম্রাট তৃতীয় দারায়ুস আর আলেকজান্ডার দ্য গ্রেট। আবার তৃতীয়, চতুর্থ, প্রথম, দ্বিতীয় 4টা যুদ্ধ হয়েছিল, পিউনিকের যুদ্ধ, ডিসাইসিভ ব্যাটেল। এরকম অনেক কিছু আছে যেটা পৃথিবীর সকল কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দেয়। ভারতের যে সকল যুদ্ধ ডিসাইসিভ ব্যাটেল, তার মধ্যে পানিপথের যে প্রথম যুদ্ধ, এটিকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল। ভারতের ইতিহাস মানচিত্র পরিবর্তন করে দিয়েছে। তো এখন এই শতাব্দীর মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে, আপনি বোঝার চেষ্টা করুন, এই শতাব্দীতে কিন্তু দুটো মহাযুদ্ধ হয়েছে। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, দ্যাট ইজ অলসো ডিসাইসিভ ব্যাটেল। কিন্তু প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের চাইতেও ইরান এবং আমেরিকার এই যুদ্ধটি, এটি মোর ডিসাইসিভ। এর কারণ হলো যে আমরা শিক্ষা, সভ্যতা এবং উন্নয়নের যে চরম শিখরে পৌঁছে গেছি, বিজ্ঞানের যে সর্বোচ্চ আধুনিকায়ন, আমাদের মধ্যে এখন যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে, যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করছে, যেভাবে মিলিটারি যে টেকনোলজি কাজ করছে, এটি এই পৃথিবীতে কখনোই ছিল না। আর এই সব প্রযুক্তি, সকল টেকনোলজি একত্রে সম্মিলিতভাবে এই যুদ্ধের ময়দানে প্রদর্শিত হচ্ছে। এক পক্ষ অপর পক্ষকে ধ্বংস করার জন্য সব কিছু ব্যবহার করছে। 2 নম্বর হলো যে আমাদের জীবনের এই মুহূর্তে যত উপকরণ রয়েছে, উই হ্যাভ এ হিউজ সেফটি মেজার্স। আমরা এখন বাংকার তৈরি করতে শিখেছি, আবার আমাদের পরমাণু বোমা আছে। আমরা হাজার হাজার মাইল দূরে বসে একেবারে নিখুঁতভাবে আমরা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কোনো একটা বিল্ডিংয়ের 100 তলার কোনো একটা রুমের মধ্যে একটি বৈঠক চলছে শত্রুপক্ষে, সেই বৈঠকে গ্রেনেড ছুঁড়ে সেখানে নিখুঁতভাবে সবাইকে মেরে ফেলতে পারি। এই প্রযুক্তি পৃথিবীতে কোনো অবস্থাতে ছিল না, কখনো ছিল না, এবং ঠিক সেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এই যুদ্ধে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে এই যুদ্ধের দুটো পক্ষ, ইসরায়েল এবং আমেরিকা, তারা মনে করছে যে তারা সুপার 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 পাওয়ার, এর চেয়ে তার বড় পাওয়ার হতে পারে না। তারপরে যেটা হলো, আর অন্যদিকে ইরান, তারা গোপনে নিজেদেরকে এতটা সুসজ্জিত করেছে, এতটা প্রস্তুত করেছে যে তারা রণাঙ্গনে তাদের যুদ্ধ নৈপুণ্য প্রদর্শন না করা পর্যন্ত পৃথিবী বুঝতে পারেনি, পৃথিবীবাসী বিশ্বাসই করতে পারেনি যে ইরানের পক্ষে যুদ্ধ করা সম্ভব। আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূরে থেকে এখনও দম্ভ দেখাচ্ছে। তারা মনে করছে যে ইরানের বহু শীর্ষ জেনারেলদেরকে মেরে ফেলা হয়েছে, ইরানের বহু ঘরবাড়ি, না হলেও 50,000 ঘরবাড়ি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, ইরানের কিচ্ছু নেই।
ডোনাল্ড ট্রাম্পের ভাষায় তাদের নেভি নেই, নৌবাহিনী নেই, তাদের বিমান বাহিনী নেই, তাদের বিমান নেই, তাদের সেনাবাহিনী নেই, ক্যান্টনমেন্ট নেই, সব কিছু আমরা ধ্বংস করে দিয়েছি, কাজে আমরা যুদ্ধে জয়লাভ করেছি। কিন্তু ওই ধ্বংসস্তূপের মধ্য থেকে হঠাৎ করে 4000 কিলোমিটার যে পাল্লার ক্ষেপণাস্ত্র বের হয়ে আমেরিকার দিয়াগো গার্সিয়া যে দ্বীপ ভারত মহাসাগরে সেখানে আক্রমণ চালাচ্ছে। আমেরিকার যে বড় বড় রণতরী, যে রণতরীর কাছে কোনো ক্ষেপণাস্ত্র যেতে পারে না বলে আমেরিকা গত 70 বছর ধরে পৃথিবীকে ভয় দেখাচ্ছে যে আমাদের এই রণতরীর ধারের কাছে কোনো যুদ্ধবিমান আসতে পারবে না, কোনো মাইন আসতে পারবে না, টর্পেডো আসতে পারবে না, কিছু আসতে পারবে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর এই রণতরী পারমাণু যুদ্ধের সেই বিমূর্ত প্রতীক। এখানে সর্বাধুনিক শত শত প্লেন ওঠানামা করতে পারে, এখান থেকে গ্রেনেড ছোড়া যায়, এখান থেকে মাইন ছোড়া যায়, এখান থেকে 8000 সৈন্য যে কোনো স্থলভূমিতে নামিয়ে যুদ্ধ করা যায়। এখান থেকে যে সৈন্যরা তারা আকাশে যুদ্ধবিমান দিয়ে যুদ্ধ করতে পারে এবং নৌপথে যুদ্ধ করতে পারে, ত্রিমাত্রিক। এইরকম বড় বড় যে যুদ্ধ জাহাজগুলো ইরানের এখানে উপকূলে পাঠানো হয়েছিল, ভূমধ্য সাগরে পাঠানো হয়েছিল, পার্সিয়ান গালফে পাঠানো হয়েছিল, হরমুজ প্রণালীর কাছাকাছি, একটাও ধারে কাছে ভিড়তে পারেনি। এর মধ্যে বড় বড় দুটো, জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন, সবচেয়ে বড় দুটো যুদ্ধ জাহাজ ইরান আক্রমণ করে আগুন ধরিয়ে দিয়েছে। এই যুদ্ধ জাহাজ দুটো ওখান থেকে পালিয়ে এখন যে কোথায় আসছে এবং কত বছর লাগবে বা আদৌ এই যুদ্ধজাহাজ মেরামত করা সম্ভব হবে কিনা, এটা পরবর্তী ইতিহাস। মধ্যপ্রাচ্যে প্রায় সব দেশে 3টে 4টে 5টা করে ইরানের মানে আমেরিকার সেই ঘাঁটি ছিল। যাদের সবচেয়ে বড় ঘাঁটি কাতারে, ইরাকে তাদের ঘাঁটি, কুয়েতে, বাহরাইনে, দাম্মানে মানে সৌদি আরবে, সব দেশে তারা ঘাঁটি তৈরি করে সেই ঘাঁটিগুলোকে তারা বলছিল যে এইগুলো আকাশ প্রতিরক্ষা দ্বারা এমনভাবে তারা নিরাপত্তা বিধান করেছে যে এখানে কেউ আক্রমণ করতে পারবে না। এবং এই যে ওই দেশে আমেরিকান সৈন্য থাকে, এর সমস্ত ব্যয়ভার সংশ্লিষ্ট আরব রাষ্ট্রটির কাছ থেকে তারা নিত। আর ওই রাষ্ট্রকে তারা ভয় দেখাতো, বলতো যে আমাদের এই সৈন্য রাখো, ফলে পৃথিবীর কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। ইরানকে এবং ইসলামী বিভিন্ন জঙ্গি গ্রুপকে তারা আমেরিকাই অনেক সময় মদত দিয়েছে বিভিন্ন সময়, যেন তাদের ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে থাকে এবং সেই ঘাঁটিগুলো ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যকে শোষণ করতে পারে। এই যুদ্ধে ইরান আমেরিকার সমস্ত মিথ ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যের 17টি দেশে একই সঙ্গে তারা আক্রমণ করেছে, প্রত্যেকটা ঘাঁটি তছনছ করে দিয়েছে এবং বেশিরভাগ ঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এবং সেখানে একটি প্রাণীও জীবিত নাই, হয় পালিয়ে গেছে, মরে গেছে, একটা স্থাপনা নাই। এই হলো বাস্তব অবস্থা। আর এর ফলে আরব দেশগুলোর মধ্যে যে কম্পন শুরু হয়েছে, যে ভীত সন্ত্রস্ততা শুরু হয়েছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই মুহূর্তে। খোদ আমেরিকাতে যাকে বলা হয় কান্নার রোল পড়ে গেছে। ইরানের